আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে আমরা কিছু হাদিসে মোবারকা যখন শুনব, আমি বলবো একটু মনোযোগ সহকারে আপনাদেরকে বসার জন্য। যারা যেখান থেকে শুনেছেন, যদি বাড়িতেও থাকেন আপনার কানটা একটু সজাগ করে নেন। সব সময় সব কিছু আপনারা পাবেন না। আমার নবীজি ঘোষণা করে দেয়, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূল সবাই কি পড়বেন সাল্লাল্লাহু, মোহাব্বত করে পড়েন না সাল্লাল্লাহু। নবীজি ফরমান লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকুহু, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা থেকে বর্ণনা, নবীজি ফরমান একজন সন্তান তার পিতার অবদানের প্রতিদান দিতে পারে না, তবে সন্তান যদি তার পিতাকে কৃতদাস হিসাবে পেয়ে তাকে ক্রয় করে, তাকে মুক্ত করে দেয়। আমার নবী ফরমান একজন সন্তান কখনো তার পিতা মাতার প্রতিদান দেওয়া সম্ভব? একজন সন্তান তার পিতা মাতার প্রতিদান কখনো দিতে পারে না। নবীজি আরো ঘোষণা করে দেয়, ওয়ান আবি উসাইদিন ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জা রাজুলুম মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলাল্লাহ হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহা ক্বালা না'ম الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود। আবু উসাইদ থেকে বর্ণনা, প্রিয় নবীর দরবারে এক ব্যক্তি আয়েশা বলল, হুজুর আমার বাবা মা দুনিয়ায় নাই, আমার বাবা মা দুনিয়ায় নাই। নবী গো, মা বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খেজমতের কোনো ব্যবস্থা আসেনি? সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু উসাইদ থেকে বর্ণনা, তিনি বলেন আমার প্রিয় রাসূলের দরবারে এক ব্যক্তি আয়েশা জানতে চাইল। বনু সালামা গোত্রের এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাও নাই মাও নাই। নবী গো, বাবা দুনিয়ায় থাকলে আমরা খেজমত করতাম। মা যদি দুনিয়ায় থাকতো, মারে শীতের সময় ভালো কাপড় কিনে দিতাম। মা যদি দুনিয়ায় থাকতো, ফলের মৌসুমে মারে ভালো ভালো ফল কিনে খাওয়াইতাম। আজকে মায়ের খেদমত করাই আমার ভাগ্যে নাই, বাবার খেদমত করাই আমার ভাগ্যে নাই। বহু সন্তানেরাই আছে, আয়েশা চোখের পানি ছেড়ে দেয়, মা যদি দুনিয়ায় থাকতো, যখন আমার মা ছিল আমার ব্যবসা বাণিজ্য ভালো ছিল না, আমার পকেটে টাকা ছিল না, আমার অনেক অর্থের দুর্বলতা থাকার কারণে আমি আমার মারে খাওয়াইতে পারি না, আমার মারে আমি ভালো জায়গায় শুয়াইতে পারি না, ভালো কাপড় কিনে দিতে পারি না। এখন আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন আমার মা নাই, আমার বাবা নাই। আমরা কিভাবে মা বাবার খেজমত করব? আমরা এই চিনাইয়ার অনেক সন্তানেরা যখন মায়ের কথা মনে হয়ে যায়, চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ আমার মারে বুঝে নিয়ে গেছো। কবরের পারে দাঁড়াইলে সন্তান কান্দে, মায়ের জন্য বাবার জন্য কান্দে। এই চিনাইয়ার বাবা মাহারা সন্তানেরা কিভাবে মা বাবার খেজমত এন্তেকালের পরে করবে? ওই ব্যক্তি বনু সালেমার প্রশ্নের সাথে আমার নবী শিক্ষা দিয়া গেছে উম্মতদেরকে। সুবহানাল্লাহ। এই চিনাইয়ার মানুষগুলিও যারা মা বাবা হারাইব, মা বাবা হারানোর পরে তারা কিভাবে মা বাবার খেজমত করবে? কারণ আমরা হুজুররা ওয়াজ করি, বাবারে মায়ের পায়ের নিচে জান্নাত, বাবারে মার চেহারার দিকে তাকাইলে হজের সোয়াব হয়, বাবার খেজমত করো, মায়ের খেজমত করো। এই চিনাইয়ার অনেক মানুষের মাও নাই বাবাও নাই। এখন অনেকের কাছে প্রশ্ন জাগবে, হুজুর আমি কিভাবে মার সেবা করব, আমি কিভাবে বাবার সেবা করব? ওই বনু
বনু সালিমা গোত্রের লোক আমার নূর নবীর দরবারে এসে প্রশ্ন করার কারণে এই প্রশ্নের জবাব ১৫০০ বছর আগে হয়েছে, এখন পর্যন্ত সেটার সমাধান হাদিসে মুবারকা এসেছে। ব্যক্তি যখন এসে বলল, নবী গো, আমার মাও নাই বাবাও নাই, আমি আমার মা বাবা ইন্তেকালের পরে বাবা মার খেজমতের আর কিছু বাকি আছে কিনা? আমার নবী বললেন, হ্যাঁ বাকি আছে, সেটা হলো তুমি তাদের জন্য দোয়া করতে পারো। সুবহানাল্লাহ বলেন। ১ নাম্বার পয়েন্ট। আমি এই সাবজেক্টের বেশি একটা সামনে যাব না, অনেক হাদিস শরীফ আছে। একটা হাদিস থেকে আপনাদের কিছু মেসেজ দেব। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, সময় মোটামুটি যায় আছে, আলহামদুলিল্লাহ। এই সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ শেষ করব। তবে এই আশেপাশের মানুষগুলো যদি আসতো ভালো হইতো। আজকে সবকিছু আমার কাছে ভালো লাগতেছে, মাশাআল্লাহ। এত সুন্দর আওয়াজ, সবকিছু মিলিয়ে খুবই ভালো। আল্লাহ সবাইকে ধৈর্যের সাথে কবুল করো। জোরে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। তো নবীজির কাছে বনু সালিমা গোত্রের লোকজন প্রশ্ন করছে, ইন্তেকালের পরে কি মা বাবার খেজমতের কোনো সুযোগ আছে কিনা? আমার নবী এই সমাধানটা দিচ্ছে। প্রশ্ন করছে একজন, আর এই কাজের সমাধান কিয়ামত পর্যন্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোক যখন প্রশ্ন করছে, নবী কয়, হ্যাঁ বাবা মা ইন্তেকালের পরেও খেজমতের সুযোগ আছে। আল্লাহু আকবার। বাড়ি যেয়ে গেলেন। আজকে আমাদেরকে বিভ্রান্তি করছে, এগুলি থেকে আমরা একটু দূরে থাকবো। আমার নবীর কাছে প্রশ্ন করার কারণে নূর নবী কয়, হ্যাঁ হ্যাঁ বাবা মা ইন্তেকাল করার পরেও খেজমতের সুযোগ আছে। হুজুর কিভাবে মা বাবার খেজমত করব? বাবা তো কবরে, মা তো কবরে। আমার নবী কয়, ১ নাম্বার পয়েন্ট হইল, তুমি সন্তান হিসাবে বাবা মায়ের জন্য দোয়া করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মার জন্য দোয়া করবা, এটা আমার নবীর আদেশ। বাবা মা ইন্তেকালের পরে বাবা মায়ের জন্য দোয়া করা, এটা আমার নবীর আদেশ। বাবা মা ইন্তেকালের পরে তাইলে আমার নবীর আদেশ অনুযায়ী মা বাবার দোয়া করতে হলে কবরের পাশে যাইয়া জিয়ারত কইরা দোয়া করা, এটা ভালো হবে না খারাপ হবে? হুজুর, সিনায়ার মসজিদে বৈশাও যদি দোয়া করি মা পাবে, বাবাও পাবে। কুমিল্লা শহরের কান্দির পার মসজিদে বৈশা দোয়া করলে বাবা মা পাবে। কিন্তু আমার বাবা মার কবরের পাশে আইসা দাঁড়ানোটার এক বিষয়, এক অনুভূতি, আর দূরে থাইকা দোয়া করার অনেক অনুভূতি। আমি এই কথাটা কেন টানলাম বন্ধুরে? আমার নূর নবীজি জিয়ারত করা সুন্নতের বিধান কইরা গেছে। নূর নবীজি মসজিদে মদিনা শরীফের জান্নাতুল বাকি দিয়া মদিনা শরীফের কবরস্থান দিয়া নবী অতিক্রম করে আমার নবী কবরের দিকে ফিরে দাঁড়াইলেন। অতঃপর তাদের জন্য দোয়া করলেন, তাদেরকে সালাম দিলেন। জিয়ারতের কয়েকটা আদব আছে। ১ নাম্বার আদব হইল, দোয়ার সময় আপনি কবরের দিকে ফিরে তাকাবেন, পশ্চিম দিকে না। এই দেশের মোল্লা মৌলবীরা এই ফতুয়া কই পাইছে আমরা জানি না। দোয়ার কেবলা তো ভাই পশ্চিম দিকে না, দোয়ার কেবলা তো উপরের দিকে। আপনি এভাবে হাত বাড়াইয়া উপরের দিকে দোয়া করবেন। আমরা কবর জিয়ারতের সময় অনেক জায়গায় যখন যাই, দেখি আমার আলেম কিছু ভাইয়ারা পশ্চিম দিকে ফিরা যায়, কবরকে ফিস দিয়া, কবর ফিস দিয়া দোয়া করা, এটা এক ধরনের বেয়াদবি। কবর জিয়ারতের আদবের ভিতরে ১ নাম্বার হইল কবরকে সামনে রেখে দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। ও ভাই, কিছু কোরআন হাদিসের দলিল, কিছু যুক্তির প্রয়োজন আছে। আমার হাতে যেই বইটা আছে তার ভিতরে হাদিসে মোবারকায় আছে, নবী জান্নাতুল বাকির দিকে ফিরে, অর্থাৎ কবরের দিকে ফিরে নবীজি দোয়া করেছেন। এটা জিয়ারতের আদবের ভিতরে আদব হইল কবরের দিকে ফিরে দোয়া করা, পশ্চিম দিকে না। আচ্ছা, আমরা যখন জিয়ারতের সময় পশ্চিম দিকে ফিরে দাঁড়াই, কবরটা ফিস পড়েনি? পরে কি পড়ে না বলুন? অথচ পশ্চিম দিকে ফিরা বাবা দোয়া করা, এটার কোনো দলিল নাই। দোয়ার নামাজ পশ্চিম হলো নামাজের কেবলা। কিসের কেবলা? জোরে বলুন না। এগুলি শিখে রাখবেন, আমাদেরকে শেষ করে দিচ্ছে। আয় আয় কি ওয়াজ শুনবেন? শেষ করে দিচ্ছে সমাজ, নষ্ট হয়ে যাচ্ছে জাতি, নষ্ট হয়ে যাচ্ছে জেনারেশন। ওরা বেঁচে গেছে, মুরব্বীরা বেঁচে গেছে, বর্তমান জেনারেশনের
যেভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে, আপনি জানেন না ইমান যাইতে 1 কোটি বছর লাগে না। আজকে এক মৌলবী আমার নূর নবীকে বলতেছে, নবী বলে মা খাদিজার ঘরে বদলা দিতে গেছে। বদলা বোঝেন না আপনারা? বদলা কারে কয়? যারা কাজ করে তাদেরকে বদলা কয় না, আমরা গ্রামের দেশে বদিল্লা কয়। বদিল্লা কয় না? আচ্ছা, এইসব শব্দ আমার নবীর শানে যায় বলুন? কত বড় নিম্নমানের মানুষ হলে এই কথাগুলি ব্যবহার করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারেরা, আমার নবীকে তোমরা রা'ইনা বলে সম্বোধন করিও না। হুজুর কেন বলেছেন? সাহাবায়ে কেরামরা আমার নবীকে রা'ইনা বলে সম্বোধন করত। তো কাফেররা এই রা'ইনার একটা অর্থ রাখাল। তো এই সুযোগ পাইয়া কাফেররা কয়, তোমরা যদি নবীরে রা'ইনা করতে পারো, অর্থাৎ রাখাল কইতে পারো, আমরাও তো কইতে পারবো। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিছে, খবরদার হে সাহাবায়ে কেরাম, আমার নবীকে এমন শব্দ দ্বারা সম্বোধন করিও না যেই শব্দের ভালো অর্থ হয় খারাপ অর্থ হয়। এরকম অর্থ আছে না নাই? কিছু কিছু শব্দ আছে এটার ভালো বিপরীত হয়, মন্দ হয়, ভালো হয়। আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওই দিন থেকে, খবরদার যেই শব্দের অর্থ ভালো হয় মন্দ হয় এটা দিয়ে কখনো রাসূলুল্লাহকে সম্বোধন করিও না। বরং আল্লাহ কিভাবে আমার রাসূলকে সম্বোধন করব? আল্লাহ বলছেন উনজুর উনজুর। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে কৃপা দৃষ্টি করেন, আমাদের দিকে মায়ার নজর করেন। আর আজকে আমার রাসূলকে চাকর, রাখাল, বদলা, এই শব্দগুলি যখন সাহাবায়ে কেরাম ওই শব্দটা না বুঝে ব্যবহার করেছেন, আর কাফেররা যখন ফুজি বানিয়েছে আমার নবীকে রাখাল বলে ডাকবে, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে উদ্ধ করে দিলেন যে খবরদার ওই সমস্ত সমার্থক শব্দ দিয়ে রাসূলুল্লাহকে ডাকা যাবে না। রাসূলকে ডাকতে হলে এমন শব্দ দ্বারা ডাকো যেই শব্দের কোনো বিপরীত খারাপ অর্থ হয় না, ওই শব্দ দ্বারা রাসূলুল্লাহকে ডাকো। এই জন্য আল্লাহ কোরআন শরীফে রাসূলকে কত মায়া করে ডাকছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে কম্বলওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়াসিন। আল্লাহ কত মায়া করে নবীকে ডাকছেন। আর আমাদের দেশের মৌলবীরা ওয়াজের নামে, তাফসিরের নামে কি যে এক অবস্থা, স্টেজে হাসাহাসি তো আছেই, কোথায় মিথ্যা গল্প টল্প ওখান থেকে এখান থেকে এনে মানুষকে হাসাইতে হাসাইতে পেটের ব্যথা, এই গল্প সেই গল্প, অথচ কোন জায়গার গল্প কোন জায়গায়। রাসূলুল্লাহ বলেছেন যারা মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, ওই তাদের উপরে লানত, তাদের উপরে লানত, তাদের উপরে লানত। আল্লাহর হাবিব বলছে যারা মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, সেটা তো করে করে আমার নবীর শানে উস্তাগি করে ফেলে। খবরদার, আল্লাহ আমাদেরকে ইমানের সাথে কবুল করুক, যদি বলে আমিন। আপনারা কষ্ট পাইছেন নাকি? আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো বলছিলাম জেনারেশন, আজকের জেনারেশন বিকৃত হয়ে যাচ্ছে, মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাবার কবরের পাশে যাচ্ছে না, মার কবরের পাশে যাচ্ছে না, জিয়ারত করছে না, কারণ তাকে কেউ বলেছে যে জিয়ারত করা বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমার পেয়ারা রাসূল নিজেই জান্নাতুল বাকে জিয়ারত করেছেন। এখানে হাদিসের প্রথম অংশ আমার নবী তাকে বলেছেন তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবা। বন্ধু, মা বাবার জন্য দোয়া করা, এখন আপনি বলবেন হুজুর আমি যদি কুমিল্লা বৈশা দোয়া করি সেটাও তো মায় পাবে বাবাই পাবে, মসজিদে বৈশা করলে মা বাবাই পাবে। ঠিক আছে বাবা, আমি মানলাম দোয়া যেখানে করা হয় ওটা আপনার মা বাবার উদ্দেশ্যে করা হইলে পাবে, কিন্তু আপনার মা বাবার কবরের পাশে যখন আপনি যাইয়া দাঁড়াবেন আপনার চোখের পানিটা অতি তাড়াতাড়ি বের হয়ে আসবে। আপনি যখন কবরের পাশে দাঁড়ায়া আমার আল্লাহর কাছে দুটা হাত বাড়াইয়া দিবেন, একবার কিছুই পারেন না, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আমার নবী কয় এক খতম কোরআন শরীফের সুবহানাল্লাহ। কোন সন্তান একবারে কিছুই পারে না, সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়া, একবার দুরূদ শরীফ পড়া বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে যদি হাত বাড়াইয়া কয় আল্লাহ আমার মারে আমি খাওয়াইতে পারি না, আমার মারে আমি সেবা করতে পারি না, আমার সচ্ছল হওয়ার আগে মা চলে গেছে, মালিক রে আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। কোন সন্তান যদি বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায়া দুটা হাত বাড়ায়া দোয়া কইরা দেয়, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আগে
আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহেলা, হায় হায় মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহেলা। তোমরা কোনদিনও মায়ের মনেতে আঘাত দিও না, তোমরা কোনদিনও মায়ের মনেতে আঘাত দিও না। তাহলে বনু সালিমা গোত্রের ব্যক্তির প্রশ্নের জবাবে নবী 1 নাম্বার বলছে তুমি বাবা মায়ের জন্য দোয়া করো। তাহলে নবী যখন দোয়া করার কথা বলছে, তাহলে আমরা অবশ্যই বাবা মার জন্য মানুষে খাওয়াই কি খাওয়াই না? 4 দিন করিনি, 40 দিন, বছরের মাথায় একবার। আচ্ছা, এই মোল্লারা কোন কিতাব থেকে ফতুয়া আনে? এক হুজুর কইতেছে 7 দিন 40 বলে, এগুলি বলে শুকুরের গোস্তের মতন হারাম। আচ্ছা, আপনারা কি ঘুমায় গেছে? আচ্ছা, 4 দিন 40 যে খাবারগুলি, এখানে কি কি জানি কয় আপনাদের থেকে টাকা পয়সা উঠাইয়া জোর কইরা কি আপনি কি উনাকে বলছেন যে তুমি না খাওয়াইলে আমরা তোমাকে এলাকা থেকে বের করে দেব? এরকম বলছেন নাকি কোনোদিন? উনি ইচ্ছা করে তার বাবা মার আত্মার মাগফিরাতের জন্য মানুষকে ফি সাবিলিল্লাহ খাওয়াচ্ছে, যেটা ইব্রাহিম নবীর সুন্নত। আর মানুষকে খাওয়ানো হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। ও মিয়া, জানেন নামাজ রোজা তো ঠিক আছে, আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো মানব সেবা। এটা হলো তরিকত তাসাউফ জগতের এক বিশেষ সবক। নামাজ রোজা ঠিক আছে, বহু নামাজ রোজা পড়া জান্নাতে যাইবো, আবার সেবা কইরা জান্নাত জাহান্নামে যাইবো, আবার একটু সেবা কইরা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূর নবীর জুতা মুবারক এক ইহুদি বুকে লিয়া দাঁড়ায় থাকতো, জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করার হজ করার সুযোগ পেয়েছে, তো মুসলমানে হয় নাই। হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে। আমার নূর নবীকে কিরে, লোকটা প্রতিদিন আমি নবীর জুতা মুবারক নিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তাকে দেখি না। তাকে দেখার জন্য নবী বাড়িতে চলে গেলেন। দেখো লোকটা মৃত্যুর বিছানায় শুয়ে আছে, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, দম টানতেছে। আমার নবী তাড়াতাড়ি তার মাথার শিউরে গিয়ে বসলেন। আজরাইল তো হাজির হয়ে যাচ্ছে। আমার নবী আজরাইলকে স্টপ করাছে, আমার কাজ আগে করতে দাও, তোমার কাজ তুমি পরে কইরো। বলে হুজুর একটু অপেক্ষা করো। নবীজি মাথার কাছে বসলেন, বলেন এরে তুই এতদিন আমি নবীর জুতা বহন করেছিলি, এতদিন আমি নবীর জুতা মোবারক তুই বুকে রাখছিলি, এতদিন আমি নবীর জুতার খেদমত করছিলি, এতদিন আমি নবীর জুতা নিয়ে আমাকে সেবা দিয়েছিলি, তুই বুঝি বেঈমান হয়ে মারা যাবি? আমার চেহারার দিকে তাকা, কালিমা শরীফ পড়ে নে, সময় বেশি নাই, আজরাইল হাজির হয়ে গেছে, কালিমা শরীফ পড়ে নে। একবার বাবার দিকে তাকায় ওই ইহুদি ছেলে, একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। আমার বাবা নিয়ে আবার কিছু বলে। ওই সন্তান যখন বাবার দিকে তাকিয়েছে, বাবা তাকে বলে এই বৎস শোন, আমার নবী যা বলে তা কর, দেরি করিস না। ওই বাবার অনুমতি পাইয়া সন্তান আর দেরি করলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শরীফ পড়ে নিয়েছে। আমার নবী কয় কাজ হয়ে গিয়েছে, আজরাইল তোর কাজ তুই চালা। সে এইবার ইমানদার হয়ে ইন্তেকাল করেছে। আচ্ছা বলে এই লোকটাকে নামাজ পড়ার সুযোগ পাইছে, হজ করা, যাকাত দেওয়ার সুযোগ পাইছে, ইমান এনেছে তো ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে। এইভাবে অনেক এক্সাম্পল আছে। মানব সেবা অনেক শ্রেষ্ঠ একটা সেবা। এটার ভিতরে মানুষ খাওয়ানো, আপনি 4 দিন না, এটা একটা রেওয়ায়েত 40 দিন 4 দিন মৃত্যুবার্ষিকী আপনি যখন বাবা মায়ের উদ্দেশ্যে মানুষকে খাওয়াচ্ছেন, এত এখানে কি শুকুরের গোস্ত পাকায়? নাউজুবিল্লাহ। সব গুজে হালাল, গরুর গোস্ত কি হালাল না? আপনি যা করতে চান সব তো হালাল। তো এখানে মানুষকে আপনি হালাল জিনিস খাওয়াচ্ছেন, ফিসাবিল্লাহ খাওয়াচ্ছেন, কত গরিব খাইতেছে, কত মানুষের আত্মার শান্তি হচ্ছে। সে যদি একবার মন থেকে আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এই খাবারটা অনেক ভালো হয়েছে, শান্তি পেয়েছি, আর এটার উদ্দেশ্যে আপনার বাবা মার কবর আযাব মাফ হয়ে যেতে পারে, ঠিক কিনা বল? আল্লাহ এই জন্য বলছি, আমার নবীর প্রথম শিক্ষা হলো তোমরা বাবা মায়ের জন্য দোয়া করো। দোয়া করার পদ্ধতি হইল আপনি দোয়া করবেন, তারপরে নবীজি ফরমান যে শোনো তোমরা বাবা মায়ের জন্য ক্ষমা চাও 2 নাম্বার, 3 নাম্বারে তাদের ওয়াদা বা চুক্তি কার্যকর করো। বাবা মা যদি কারোর সাথে কোনো ওয়াদা করে থাকে,
আপনি সন্তান হিসাবে বাবা মা মারা যাওয়ার পরে কি কি করবেন? বাবা মা দুনিয়ায় থাকা অবস্থায় কারো সাথে যদি কোনো ওয়াদা থাকে, কোনো দেনা থাকে, কোনো লেনদেন থাকে, অথবা কোনো জায়গায় কোনো জিনিস দিয়ে দেওয়ার কথা, আপনি আপনার বাবা মার পক্ষ হতেই আপনি সেটা পরিশোধ করবেন। এটাও আপনার বাবা মায়ের সেবা। তারপরে আমার নূর নবীজি আরো ফরমান, রে সাহাবী শোনো, তোমার বাবার যেই বন্ধুরা আছে, বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করিও, বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করিও। চিনায়ার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার নবী ১,৫০০ বছর আগে কি এক সমাজ ব্যবস্থা শিক্ষা দিয়েছে। বাবা ইন্তেকাল করার পরে সন্তানের দায়িত্ব হইল বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করা। আজকে আমরার জেনারেশন কি হয়ে গেল, বাবার বন্ধুকে ভালো আচরণ করা তো দূরের কথা, বাবার সাথেও তো হয় না। নজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি শিক্ষা দিছে সমাজের, যে তোমার বাবা ইন্তেকালের পরে তোমার বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করিও, যেটা বোঝায় মুরব্বীদেরকে সম্মান করা, ঠিক কিনা বলেন? ছোটদেরকে স্নেহ করা, মুরব্বীদেরকে সম্মান করা, সবাইকে মোহাব্বতের সহিত আপনি দেখতে হবে, তাজিমের সহিত দেখতে হবে। এটাও আপনার বাবা মার জন্য একটা খেজমত হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আমিন। আর একটু মহব্বত করে বলি আমিন। তারপরে এইভাবে আমার নবীজি বলছেন, তোমরা তোমাদের যে রক্ত সম্পর্ক আছে, এই রক্ত সম্পর্কে তোমরা সুসম্পর্ক বজায় রাখো। অর্থাৎ আত্মীয়তার যে সম্পর্ক আছে, এই আত্মীয়তার সাথে তোমরা সুসম্পর্ক বজায় রাখো। তাহলে আমার নবী বললেন, তোমরা বাবা মার জন্য দোয়া করো, বাবা মার খেজমত করো, বাবা মার জন্য ক্ষমা চাও, বাবা মার বন্ধুদের সাথে ভালো আচরণ করো, তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো। এইগুলি হলো তোমার বাবা মা ইন্তেকাল করার পরে, তোমার বাবা মা ইন্তেকাল করার পরে তোমার বাবা মার সেবা হইল ওই কাজগুলি করা। আল্লাহ কবুল করো। জোরে জোরে কোন আমিন। আর একটু মহব্বত করে বলুন না আমিন। আমার নবীজি আরো ফরমান, ওয়ান ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরার রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন্না নাযরা কুল্লা ইয়াওমিন মিয়াতা মাররা। ক্বালা নাআম। আল্লাহু আকবার। ওয়া তিয়াবু রাওয়াহুল বাইহাকী। আল্লাহর হাবিব হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার প্যারা রাসূল, যেহেতু হুজুর চলে আসছে খুব দ্রুত আমি শেষ করে দিচ্ছি। আমার প্যারা রাসূল বললেন, রে সন্তানেরা শোনো, তোমরা যদি তোমার মায়ের চেহারার দিকে দৈনিক একবার তাকাও, একটা কবরে হজের সওয়াব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি আমরা 100 বার তাকাই, আমার নবীজি ঘোষণা করে, উম্মত 100 বারও যদি দৈনিক তাকাও, 100টা কবরে হজের সওয়াব হবে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় এই সওয়াবগুলি মনে হয় কম। হজ করছেন কে? হাত উঠান দেখি। মাশাআল্লাহ। বড় হজ উমরা না, উমরা কিন্তু খুব শর্ট জিনিস। বড় হজ আমি এই বছর 2024-এ গিয়েছি। হজের 5 দিন যেই কষ্ট, ওই যে বলছে জানের উপরে যায়, মালের উপরে যায়। মাল যায় 7-8 লাখ, আর জান তো বাইচা ফিরে ভাগ্যের গুণে। ও ভাই, মিনা থেকে যখন পাথর মারতে যায় মুজদালিফা জামরার ভিতরে, এইটার ভিতরে কত মানুষ মারা যায়। গরম, প্রচন্ড গরম, অনেকে সইতে পারে না। আপনি 2 কাপ ঘাটলে পানি খাইতে হয়, 2 কাপ ঘাটলে পানি খাইতে হয়। পানি তো আছে সেখানে, পানি অনেক নিয়ামত, পানি আছে, খাইতেছেন, কিন্তু আপনি এই প্রচন্ড গরম সহ্য করা। সবচেয়ে বেশি কষ্ট হয় আরাফার পরে, যেদিন মুজদালিফায় রাত্র যাপন করে, সূর্য উদয় হওয়ার পরে যখন সকালবেলা মানুষ জামরার দিকে রওনা হয়, লক্ষ লক্ষ লোক একসাথে, আহারে মানুষের চিৎকার, কারণ সইতে পারে না, গরম, হাঁটতে পারে না সামনের দিকে, এত কষ্ট, এত পরিশ্রম। তো হাজিরিন, সেই হজের কাজ যারা করেছেন তারা বুঝতে পারবেন হজ কি কঠিন জিনিস। ওই হজের মতো বড় হজ আমার প্যারা রাসূল বলেন, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বারও যদি তাকাও, 100টা কবরে হজের সওয়াব হয়ে যাবে। আর জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মা বাবাকে কেন জানি সন্তানেরা কষ্ট দেয়। তাফসীর ইবনে কাশশাফের লেখক আল্লামা জামাখশারী রহমাতুল্লাহ আলাইহি
তিনি একটা ঘটনা বর্ণনা করলেন ছোট্টকালের। ওনার লোকেরা ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনার পাও কাটা কেন? আল্লামা জামাখশারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, দেখো আমি শৈশবকালে একটা পাখি ধরেছি, পাখি নিয়ে খেলা করা আমার খুব অভ্যাস ছিল। আমি পাখির পায়ের ভিতরে সুতা বেঁধেছিলাম, তো সুতা বেঁধে আমি টানতেছি এদিকে, পাখি যাচ্ছে ওদিকে। আমি পাখিটাকে নিয়ে খেলা করব, পাখিটাকে আমি ধরেছি। হঠাৎ করে সুতা যখন জোরে টেনেছি, পাখির পা কেটে জমিনে পড়ে গেছে। আমার মা এসে এই দৃশ্যটা দেখে ফেলছে। আমার মা এই দৃশ্যটা দেখে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যেইভাবে আমার ছেলে পাখিকে কষ্ট দিয়েছে, পাখির পা কেটে দিয়েছে, তুমিও তার পাওটাকে কেটে দিও। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মায়ের সেই বদদুয়া সেদিন কবুল হয়ে গিয়েছে। আমি ঘোড়ার উপর সওয়ার করে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি ঘোড়া থেকে পড়ে গেলাম, অতঃপর আমার পা কেটে গেল। আর সেই পা কাটার পিছনে আমার মা ওই দিন আমার জন্য বদদুয়া করেছিল যে পাখি আমার সুতা বাঁধার কারণে পাখির পা কেটে গেছে, আমার মা সইতে পারে নাই। এই জন্য আল্লাহ আমার মার বদদুয়া কবুল করে নিয়েছে। তাফসীর ইবনে কাশশাবের প্রণেতা এত বড় একজন বিজ্ঞ আলেম, মায়ের বদদুয়া আল্লাহ কবুল করে নিয়েছে। তাহলে আমরা আর আমি কে? আমি আর আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিনের কোনো উপায় থাকবো মা বাবার মনে কষ্ট দিলে? একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু। এটা কি শেষ করে দেব? আচ্ছা আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি खल्क़ से औलिया औलिया से रसूल और रसूल से आला हमारा नबी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। বাজার নামাজ যেহেতু একজন আলেম স্টেজে উপস্থিত হয়েছেন, ওনারও তাকরীর আপনারা মন ভরে শুনবেন। তো আমার আসলে অনেকে কয়েকজনেই বলেছেন, আবার কেউ কবরের কথাও বলেছেন, সেগুলি অনেক লম্বা সময়ের দরকার। যেহেতু আলেম ওলামারা আছেন, আলোচনা করবেন। আপনারা জানেন কবর এটা সবার আপন বাড়ি, অবশ্যই সেখানে যেতে হলে আমাদের প্রস্তুতিটা থাকার দরকার আছে। আর সেই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই দুনিয়া আপনাকে আল্লাহ রসুলের পথে মতে আপনাকে চলতে হবে ঈমানের সাথে। আরেকটা বিষয় হলো, দেখুন তিরমিজি শরীফের অনেক লম্বা একটা রেওয়ায়েত আছে। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যখন ইন্তেকাল হয়, ইজা কবিরুল মাইয়িত, মানুষের যখন মরণ হয় তখন মানুষকে কবরে রাখা হয়। কোথায় রাখা হয়? আমি দিয়ে দিচ্ছি হুজুরকে, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? মানুষের যখন ইন্তেকাল হয় তখন মানুষকে কবরে রাখা হয়। আমার নবীজি ফরমান, মানুষকে যখন কবরে রাখা হয় তখন দুজন ফেরেশতা কবরে আসে, ফি মালাকাইনি, দুইজন ফেরেশতা কবরে আসে। কবরে আসার পরে ওই ফেরেশতাগুলি মুনকির নাকির নামে দুইজন ফেরেশতা আসে। তারা এসে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এখানে এক কঠিন বিষয় লুকিয়ে আছে। আজকে তো আমরা আমার প্রিয় রসুলকে এমনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করি, আমরা মনে হয় যেন বড় ভাইয়ের চেয়েও আমার নবীকে, বড় ভাইকে আরো বেশি সম্মান দেয় এখন মানুষ। কারণ এই দেশের মোল্লা মৌলবীরা যখন নারে রিসালাতকে ফালতু বলে, তখন তার কাছে আর রসুলের সম্মান কি আছে আপনারা বলুন? নারে রিসালাত ফালতু হতে পারে না। একটা কথা মনে রাখবেন, তাওহীদ কখনো বিজয় লাভ করবে না তাওহীদের স্লোগানে, যতক্ষণ না রিসালাতের স্লোগান আসবে। আপনি সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস তাওহীদের সূরা। সালেহ সাহেবকে জিজ্ঞেস করেন, সূরা ইখলাস তাওহীদের সূরা। আমরা এটা তাওহীদের ওয়াজ করি, কিন্তু আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছি। আপনি জিজ্ঞেস করেন আলেম ওলামাদেরকে,
আজকে আমাদের ব্যানার পোস্টার, ও ভাই লেখেন না এটা আপনার বিষয়, বলেন না সেটা আপনার বিষয়, কিন্তু স্লোগানকে কেন ফালতু বলবেন? আরো সেটা আমার নবীর স্লোগান। বক্তার স্লোগানকে ফালতু বলেন না, মন্ত্রীর স্লোগানকে ফালতু বলেন না, মিনিস্টারের স্লোগানকে ফালতু বলেন না, এমপির স্লোগানকে ফালতু বলেন না। আপনাদের কাছে ক্ষমতার জন্য সুদখোর হালাল হয়ে যায়, ক্ষমতার জন্য নারী নেত্রী হালাল হয়ে যায়, ক্ষমতার জন্য সব কিছু হালাল করে ফেলেন, অথচ রাসূলুল্লাহর স্লোগান ফালতু হয়ে যায়। আর একজন ব্যক্তিদেরকে আপনারা কত সম্মান দেন, রাসূলুল্লাহ স্লোগান আপনার কাছে ফালতু মনে হয়। আপনি কি জানেন না সূরা ইখলাস ছোট্ট সূরা, অথচ আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আগে বলেছে কুল, এই কুলকে কুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নারে রিসালাতকে ফালতু বলেছেন, ঈমান আছে না? এগুলি খুব সাবধানতার বিষয়। তো রাসূল বলছেন দুইজন ফেরেশতা যখন কবরে আসবে, ফেরেশতারা প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই হাজা শব্দটা নিয়ে একটু কথা বলে আমি দিয়ে দিচ্ছি হুজুরকে, যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? মুনকির নাকির কবরের ব্যক্তিকে প্রশ্ন করছে। ধরেন সিনাইয়া এখানে কবরস্থানে কবরের মাইয়াতে কবরে শোয়াইলেন, মুনকির নাকির প্রশ্ন করলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই হাজা শব্দটার বিষয়ে আলোচনা, সেটা হলো তারা বলে আমার নবীর জন্য নাকি কি সুরঙ্গ করা হয়, কেউ কয় ছবি দেখানো হয়। আজ পর্যন্ত এই ধরনের কোনো বর্ণনা আমি দেখি নাই যে সুরঙ্গ করা হয়, কবরে নবীজির ছবি দেখানো হয়। ওই যে প্রশ্নের জবাবে মুনকির যখন আমার নবী সম্পর্কে প্রশ্ন করে, আমরা তো 3টা প্রশ্নের ব্যাপারে জানি। এই তিরমিজি শরীফের এই লম্বা হাদিসে মাত্র একটা প্রশ্ন আসছে কবরে প্রশ্ন করা হবে। আপনারা বিভ্রান্ত হবেন না, 3 প্রশ্নের হাদিসও ঠিক আছে, এক প্রশ্নের বিষয়টা একটু খবর মনোযোগ দিয়ে শুনুন। এই কবরে রাখার পরে যখন হাজা মা কুনতা তাকুলু ফি হাজা, হাজা যখন বলা হবে, এখানে আমরা আপনাকে বাংলাতে বলি হাজা এ এবং ওই। এ বাংলা একটা শব্দ, ওই আরেকটা শব্দ না রে বাবা। আমরা দুইটাকে দুই জায়গায় ব্যবহার করি। একটা হলো আমরা যদি বলি এই, তাইলে বোঝা গেল ওনারা এখানে উপস্থিত আছেন, এই সভাপতি সাহেব, এই মাওলানা সাহেব উনি এখানে উপস্থিত আছেন। আর ওই সভাপতি সাহেব তার মানে উনি এখানে নাই। ওই বলতে দূরবর্তী জিনিসকে বোঝায়, ওই বলতে দূরের জিনিসকে বোঝায়, এ বলতে নিকটবর্তীকে বোঝায়। এখানে হাজা বলা হয়েছে, হাজা মানে এই ব্যক্তি, অর্থাৎ যিনি কবরে আছে ইনাকে তুমি চিনো কি? দেখেন খুব মজার বিষয় আছে এই জায়গায়। তো আমার নবী বলছেন যখন ব্যক্তি যদি উত্তর দিতে পারে, আমি নবী সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে, যদি ব্যক্তি চিনতে পারে, ইমানদার হয়, সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে পরিচয় দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। হ্যাঁ, খুব শর্ট করে বলছি, যখন আমার নবীর পরিচয়টা ওই কবরে তিনি দিতে পারবে, জিরোআন সাবঈনা জিরোআন, কবর 3.5 হাত না, 3 জনের বেশি তো নামতেও পারে না, ঠিক কিনা বলেন? ডাইনে 70 গজ চলে যাবে, বামে 70 গজ চলে যাবে, সামনে 70 গজ চলে যাবে, পেছনে 70 গজ চলে যাবে, উপরে 70 গজ চলে যাবে। জিরোআন সাবঈনা জিরোআন। আমার নবীজি ফরমান, যখন আমি নবীর পরিচয় কবরে তোমরা দিতে পারবা, তোমার কবর চতুর্দিক 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সুম্মা ইউনাওয়ারু লাহু, অতঃপর কবরে নূর প্রবেশ করবে। চিনাইয়ের কবরে কি মোমবাতি জ্বালাইছেন ভিতরে? এটা আমার নবীর হাদিস শরীফ। হায় হায়, তাহলে আমার নবী বলছেন আমি নবীর পরিচয় কবরে দিতে পারলে কবর চতুর্দিকে 70 গজ করে সরে যাবে। সুম্মা ইউনাওয়ারু লাহু, অতঃপর তোমার কবরে নূর প্রবেশ করবে, তার মানে কবর আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলা গাছে শোয়াইছি, পানিতে শোয়াইছি, হায় হায় মাটি দিতে পারি না কাদা মাটির জন্য বাবা মারে। আর আমার নবী বলছেন যখন আমি নবীর পরিচয় দিতে পারবা, তোমার কবর চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে। এ চিরাইয়ার ভাই বাবারা, সেই কবরে নবীর পরিচয় পাইতে হলে সেই নবীর তাজিম দরকার আছে না নাই? সেই নবীর ইজ্জত দরকার আছে না নাই? খবরদার, যারা রাসূলুল্লাহর শানে ইজ্জতে আজমতে আঘাত দেয় তাদের থেকে দূরে থাকবেন, নাইলে ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। রিসালাত যেখানে আছে সেখানে থাকবেন। শুধু তাওহীদ নিয়ে বিজয় আসবে না, রিসালাত লাগবে। রিসালাত এবং তাওহীদ যখন একসাথে হয় স্লোগান হবে, সেখানে বিজয় এমনি আসবে। মালিক তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলে আমিন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি,
অল্প সময়ের ভিতরে আপনাদের খেদমতে যতক্ষণ